জানতে চাইছি, দেখো এই যে 22 বছর, 20, 22, 25, 30 এই বয়সের ছেলেরা কি করে? সকাল হলে সে কি করে? আমি 200 টাকা কামাবার পেছনে যাই, আর আপনি আছেন কি এই মুরগির পেছনে ব্যস্ত হয়ে আছেন। তো এটা আমাদের একটু দর্শককে খুলে বলুন তো এটা। नमस्कार, स्वागत है दोस्तों आप सभी को आशीष मुर्गी लवर यूट्यूब चैनल पर। आपके साथ मेरा नाम है श्याम सुंदर कुमार। दोस्तों आज हम एक ऐसे फार्म पर आए हैं, एक पैरविक फार्म पर आए हैं जो कि काफ़ी सारे चिक्स का कलेक्शन भी है और मिलाएंगे दोस्तों आप लोगों को फार्मर से भी। लेकिन दोस्तों वीडियो में आगे बढ़ने से पहले आपको एक चीज़ बता देते हैं, हम जहाँ पर आए हैं ये बंगाल है और जो भाई हैं फार्मर वो दोस्तों हिंदी नहीं कह पाते हैं, तो इसलिए हम लोग जो फार्मर से जो भी जानकारी लेंगे वो बंगला में लेंगे। लेकिन दोस्तों आप लोगों का अगर किसी भी भाषा में बात करना है तो मैं सभी तरीके का भाषा जानता हूँ, 4-5 भाषा जानता हूँ। आप लोग किसी भी भाषा से हमसे बात कर सकते हैं। तो चलिए मिलते हैं फार्मर से और लेते हैं सारी जानकारी। दादा नमस्कार। तो अपना परिचयটা বলে দিন। গ্রাম রেগুড়া, পোস্ট চেড়কা, থানা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার নামটা কি? রুবেন পুনরিয়া। তাহলে এই যে প্যারভিক মুরগি ফার্মিং করছেন, তো কতদিন থেকে ফার্মিং করছেন? আমার মোটামুটি 2 সাল হবে। আচ্ছা, 2 সাল থেকে আপনি এই ফার্মিংটা করছেন। আপনার কাছে এখন কী রকম কোয়ালিটির মুরগি আছে? অনেক ধরনেরই আছে, হবে প্যারট বিকেরও হবে, তারপরে শর্ট বিকেরও আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা বেশি কথা এভাবে বলবো না, মুরগিগুলো দেখে দেখে কথা বলবো। হ্যাঁ, আপনি একটু জানাবেন। তো চলুন মুরগি বন্ধুরা দেখো, এই যে প্রথমে বাচ্চাগুলো দেখো। তো বলছি দাদা এই মুরগিটার সাথে এখন কটা বাচ্চা আছে? এটা ফুল ব্ল্যাক স্কিনের হবে। আচ্ছা, ব্ল্যাক স্কিন আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাচ্চা এর মিক্স আছে। আচ্ছা, ব্ল্যাক স্কিনেরও হবে। হ্যাঁ, ব্ল্যাক স্কিনেরও হবে, প্যারট বিকেরও হবে। আচ্ছা, প্যারট বিকের। হ্যাঁ, মানে শর্ট বিক হবে, প্যারট বিক হবে। হ্যাঁ, আচ্ছা, এই বাচ্চা হ্যাঁ, বয়স 4 মাস হবে। 4 মাস। আচ্ছা আচ্ছা, এইরকম সাইজ আপনি বিক্রি করেন? আচ্ছা, মুরগি বাচ্চা। আচ্ছা, এই মুরগিটা কি মানে প্যারট বিক না ব্ল্যাক স্কিনের? প্যারট বিকের। আচ্ছা, প্যারট বিক। যে কাটি নেই নেচের? মেজর কাঠিগুলো এর কাটে দিয়েছে ইন্দুরে। আচ্ছা, ইন্দুরে কাটে দিয়েছে। প্যারট বিকের বাচ্চা মুরগা। এর বয়স কত হবে? 7 মাস। 7 মাস এর বয়স হবে। আর এই ফিমেলটা একই না আলাদা? একই। আচ্ছা, একই। তো বন্ধুরা যে মানে এখানে ইনি কীভাবে ফার্মিং করছেন সেটা আর সেই ব্যাপারে আমরা জেনে নেব। আর মুরগাগুলো যেভাবে মানে দেখাবার দরকার সেভাবে আমি দেখাতে পারছি নাই, কেন কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন অনেক ফলো করতে হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে মুরগিগুলো এপে একটা মুরগি আর একটা মুরগির মানে একটু অসুবিধা হচ্ছে আমার ক্যামেরা করতে, ওই জন্য ভাইয়ের কাছে জেনে নেব ইনি কীভাবে ফার্মিং করছেন। তো দাদা আপনার কাছে এখন কতগুলো মুরগি আছে? মুরগি ফিমেল বলতে আমার হবে তোমার 45 প্লাস হবে, 50-এর কাছাকাছি। কি মানে কি মুরগি ওগুলো যেটা 45টা আপনি বলছেন? প্যারট বিকের। মানে প্যারট বিকে, তো ওগুলো কি মা মুরগি না বাচ্চা বলছেন আপনি? মা। আচ্ছা, মা মুরগি 45 পিস। আর সাড়া ক পিস আছে মুরগা? সাড়া হবে তোমার 20-22টা মতন হবে। আচ্ছা, 20-22টা আপনার সাড়া আছে। আর বাচ্চা কতগুলো হবে? বাচ্চা এখন আছে এই ফিমেলের সাথে ঘুরে বলছে তোমার 100 পিস মতন হবে। আচ্ছা, 100 পিস তখন বাচ্চা হবে। আচ্ছা, মানে আপনার যখন আমি খবর পাই যে আপনি প্যারট মুরগি ফার্মিং করছেন, তো তখন আমি আপনার ফার্মে অনেক বাচ্চা দেখেছিলাম, মোটামুটি 300-400। তো অনেক বাচ্চা এখন সেল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি যে সেল করলেন তাহলে আপনার এই বাড়ি থেকে সবাই নিয়ে গেল না আপনি কোথাও মার্কেটে বিক্রি করেছেন? বাড়ি থেকেও দিয়েছি, মার্কেটে আমি বিক্রি করিনি, বাড়ি থেকে আচ্ছা নিয়ে যায়। তারপরে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। আচ্ছা, ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। কিন্তু দাদা একটা কথা বলুন, আপনার যেখানে বাড়ি আছে, আচ্ছা আগে আপনার অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেস ভিলেজ রুদড়া, পোস্ট চেড়কা, থানা পুরুলিয়া। থানা পুরুলিয়া থানা। আচ্ছা, আপনি তো বাড়ি আপনার এখানে, আমি যেখানে দেখতে পাচ্ছি এখানে একটা বন জঙ্গল এলাকার মধ্যে, ফাঁকা এলাকার মধ্যে আপনি ফার্মিং করছেন। কিন্তু এখানে লোকে কাস্টমারে আপনার জানলো কি করবে যে আপনি এখানে ফার্মিং করছেন? আমার ভিডিও দেখে অনেকজনে খবর পেয়েছে। আচ্ছা, ইউটিউব? হ্যাঁ, ইউটিউব। তারপরে আমার নিজস্ব গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমি যেটা আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা কাস্টমার পাবেন, তো এই দাদাও সেভাবে ফলো করে ইনিও অনেকভাবে কাস্টমার পেয়ে গেছেন আর এবং অনেক মুরগি সেল করেছেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই যে বাচ্চাকে কিভাবে রাখেন বা কিভাবে আপনি ফার্মিংটা করছেন? এখন বাচ্চা আমি দাঁড়ের সাথেই রাখি মোটামুটি 10 দিন মতন।
10 10 দিন দিন পরে আলাদা করি। 10 দিন পরে আলাদা করেন। হ্যাঁ, আচ্ছা, যে বাচ্চাগুলো করেন সেগুলো কি মানে মুরগি দিয়ে ফুটান না মেশিন দিয়ে ফুটান? মুরগি দিয়ে। মুরগি দিয়ে ফুটান। আচ্ছা, তারপর কোনো ভ্যাকসিন করেন না এভাবেই রাখেন? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, কী কী ভ্যাকসিন করেন? ফাউল ফক্সের মারা হয়, হ্যাঁ। রানী ক্ষেতের মারা হয়। আচ্ছা, ফাউল ফক্স, রানীক্ষেতের ভ্যাকসিন করেন আপনি। হুম। আচ্ছা, তা আচ্ছা, এই যে ছোট থেকে যে মানে ছোট বাচ্চাগুলোকে কোনো কি মেডিসিন দেন? হ্যাঁ, আচ্ছা, কী কী মেডিসিন মেডিসিন দেওয়া দেন? হয়। কিছু একটা মেডিসিন কিছু একটা বলবেন, মানে যেমন যেমন নর্মাল কিছু মেডিসিন বা ঠান্ডা লাগা কি? অ্যারোফক্সাসিন। আচ্ছা, অ্যান্ড্রোফ্লক্সাসিন দেন। হুম। ডিওয়ার্মিং করেন? অ্যারোফক্সাসিন চালা হয় হ্যাঁ। আর লিভোফক্সাসিন চালাই। হ্যাঁ, লিভোফ্লক্সাসিন। হুম। হ্যাঁ বন্ধুরা, লিভোফ্লক্সাসিনের একটা ভালো ভিডিও আমি বানিয়েছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। লিভোফ্লক্সাসিন অনেক রকম কাজ করে। হুম। তো আচ্ছা, আপনি এই মুরগি ফার্মিংয়ে আসার আগে কি করতেছিলেন? গিয়েছিলি আমি বাইরে কাজ করতে। বাইরে? হ্যাঁ, কোন জায়গায় গেছিলেন? গুজরাট গিয়েছিলি। আচ্ছা, গুজরাট গেছিলেন। হুম। আচ্ছা, তবে আপনার বয়স কত হবে? বয়স আমার 23 বছর। 23 বছর। আচ্ছা, আপনার বয়সে তো সবাই বাইরে কাম করে বা হাজির যে কোনো হোক প্রত্যেক দিন পার ডে কিছু একটা টাকা ইনকাম করে, তা আপনি এই মুরগি পালনের পেছনে ব্যস্ত আছেন। দেখো, বলতে গেলে আমি বাইরে কাজ করে দেখেছি। হুম। বাইরে টাকা সেভাবে মানে রাখতে পারিনি। আচ্ছা। আর ওই টাকাতে কি এখনকার যা দিন, হ্যাঁ। ওই টাকাতে কিছুই হবে না। আচ্ছা, আপনি বাইরে কত টাকা মাসে পেতেন? মাসে ওই 12,000 13,000 পাতি। 12-13 মানে আনুমানিক একটা 15,000 আমরা ধরি। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি এখন যে মুরগি পালন করছেন তাতে কত টাকা ইনকাম করছেন? এখন মুরগিতে ঠিকঠাকই ইনকাম হচ্ছে আমার। হ্যাঁ, তবু একটা আনুমানিক একটা কিছু একটা বলুন। আনুমানিক বলতে গেলে মাসে 30,000 টাকা হয়। আচ্ছা, মাসে 30,000 টাকা। হুম। তাহলে আপনি যে বেঙ্গলোরে ছিলেন বা যথায় ছিলেন সেখানে আপনি 15,000 টাকা মাসে কামাতেন। হুম। তো সেখানে আপনার পরিশ্রম কীরকম, আর এখানে আপনি যে 30,000 টাকা কামাচ্ছেন এখানে পরিশ্রম কীরকম? এখানে কি বলবো, পরিবারের সাথে থাকছি হ্যাঁ। আর মেলেভাবেই থাকছি, কাজও ভালো হচ্ছে। আচ্ছা। আর কোনো অসুবিধা নেই এখানে, আচ্ছা, ঘর থেকে সব কিছু হচ্ছে আমার। আচ্ছা, ঠিক আছে। বাইরের থেকে কি এখানে ভালো আছে? হ্যাঁ, বাইরের থেকে অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো। আচ্ছা, কেউ যদি ফার্মিং করতে চায়, আপনি তো অনেক রকম মানে মুরগি রেখেছেন, যাই হোক এই এই ফিল্ডে আপনি 2 বছর থেকে আছেন, হ্যাঁ। হ্যাঁ। তো আপনি যদি আপনার সাথে জয়েন হয়ে কেউ যদি ফার্মিং করতে চায় তাহলে কি আপনি তাকে হেল্প করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করব। আচ্ছা, তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দেবো স্ক্রিনের মাধ্যমে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। কোনো ভাই যদি আপনার কাছ থেকে হয়তো মুরগি না নিল, হুম। তো আপনাকে যদি কল করে কিছু একটা গাইড চাই আপনার কাছ থেকে তাহলে কি আপনি দেবেন? হ্যাঁ, দেব। আচ্ছা, তো বন্ধুরা, ইনি হচ্ছেন সেই মানে প্যাড বিগ একটা ফার্মিং, আর ইনি যে করছেন মানে 22-23 বছরে এই প্যাড বিগ ফার্মিংয়ের উপর যে একটা আনন্দ রুচি, এটা আমার খুবই ভালো লাগলো। তো আচ্ছা আচ্ছা, তবে দাদা মানে আপনার কাছে কীরকম কোয়ালিটি আছে, একদম টপ কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটি? মিডিয়াম কোয়ালিটি। মিডিয়াম কোয়ালিটি, হুম। প্যারট বিকের মধ্যে মিডিয়াম কোয়ালিটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেটা টপ কোয়ালিটি তাতে তো লাভ বেশি হয়। লাভ বেশি হয় কিন্তু ওটাতে বেশি ঝামেলাও আছে। আচ্ছা, আর আপনি অনেক যেই যত্নই রাখতে হবে ওটা। আচ্ছা, আপনি যে মিডিয়াম কোয়ালিটিটা রেখেছেন হুম। তাতে কীরকম সমস্যা আছে কি, কোনো কোনো কীরকম ব্যাপার একটু জানাবেন? মিডিয়াম কোয়ালিটিটাতে অত সমস্যা নাই। অত সমস্যা নাই? না। আচ্ছা, এই দেখো বন্ধু, এখানেও কিছু আছে আর এদিকে ওদিকে আছে, কিন্তু আমি সেই সব মুরগির সেভাবে ভিডিও করতে পারছি না, কেন কি একটা ফিমেল আর একটা ফিমেলের কাছে গেলে সেই ছুটাছুটি করছে আর অনেক দিক থেকে ফলো করতে হয় ইউটিউব গাইডলাইন। তাহলে যদি আপনারা কেউ যদি নিতে চান তো এই দাদার সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে, আপনাদেরকে পার্সোনাল ফটো ভিডিও দেওয়া হবে বা ইনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনাকে জয়েন করে নেবে। দেখুন, এরা এসেছে এখানে ফার্মে মুরগি নিতে। তো আপনারা কোনখান থেকে এসেছেন? সিল্লি, ঝাড়খণ্ড। আর সিল্লি বড় চাংলি। বড়জাঙ্গি। আচ্ছা, তো এই ফার্মে এসে কীরকম দেখতে পেলেন? बहुत बढ़िया क्वालिटी मुर्गा मुर्गी देखते पाली। अच्छा, আর ফার্মারের ব্যবহার কেমন? फार्मर व्यवहार बहुत भालो। अच्छा, যাই হোক। तो दोस्तों, वीडियो में इतना ही, मिलते हैं किसी दूसरे फार्म पर दूसरे फार्मर के साथ दूसरे वीडियो में।